হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকের ব্লগে থাকছি আর একটা নতুন রেসিপি, মাছের মুড়ি ঘন্ট খাসার চাল দিয়ে। তো এখানে মাছের মাথা বাজি করে নিয়েছি, এখানে খাসার চাল ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এবার একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি খাসার চালগুলো ভেজে নেব। ভাজিটা অবশ্যই একদম ব্রাউন কালারের হতে হবে, একদম যেন কড়কড়া হয়। তো আবার লক্ষ্য রাখতে হবে যেন লেগে না যায়, পুড়া না লেগে যায়। তো ব্রাউন কালার হয়ে এসেছে, আর একটু ভেজে নিতে হবে। একদম ঝরঝরা হতে হবে একদম। তো চাল ভাজা শেষ হয়ে গেল। এবার কড়াই আবার তেল দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে আমি 5 ফোড়ন ইউজ করব না আজকে। আমি পেঁয়াজ দিয়ে করব, পেঁয়াজ আদা দিয়ে। তো এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়ো, 1 চামচের মতো। তো লবণটা একটু কম হয়েছিল, তাই আরেকটু দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো। তারপর আবার অ্যাড করে দিলাম আমি পেঁয়াজের পেস্ট। এটা অপশনাল, পেঁয়াজ কেটেও দিতে পারে, আবার পেস্ট করেও দিতে পারে, কিন্তু আমি এখানে দুটাই ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম আদা পেস্ট, আর পরে দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো। অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা। তো মশলাগুলো কষা শেষ হয়ে গিয়েছে। এবার আলু 4 টুকরা দিয়ে দিলাম। আলুটা তখন কাটিনি প্রথম দিকে, তাই আমি এটা বলিনি। তো এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর একটু মশলাটা ভালো করে কষে নেওয়ার জন্য।
এবার অ্যাড করে দিলাম ভেজে রাখা চাল। তো এটাকেও মশলাগুলির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পুড়া পুড়া লেগে যাচ্ছিল বলে আমি তাড়াতাড়ি করে জল দিয়ে দিলাম। এমনি কষা তো হয়ে গেছে, তো এইরকম যখন পুড়া লাগার সম্ভাবনা থাকে জল অ্যাড করে দিতে হবে, নাহলে একদম খাওয়া যাবে না, এটা তিতা হয়ে যাবে। তো এবার আমার মুড়িঘণ্টের ঝোল ফুটে এসেছে, ভালো করে ফুটে নিতে হবে, একদম চাল ভাজিগুলি যেন একদম ফুটে যায়। তো এবার অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছের মাথা। তো এবার শেষে অ্যাড করে দিলাম কেটে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এবার সামান্য পরিমাণ অ্যাড করে দিলাম গরম মশলা। এবার ঢেকে কিছুক্ষণ রাখতে হবে। এবার ঢাকনা খুলে দেখা হবে কীরকম হয়েছে। ওয়াও, সো সুইট। তো আমার মুড়িঘণ্ট তৈরি, কেমন লাগলো জানাবেন। আর যদি নতুন কোনো টিপস থাকে মুড়িঘণ্টের ব্যাপারে অবশ্যই কমেন্টে লিখবেন, আমারও শেখার আছে। তো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।